ভয় দেখিয়ে সন্ত্রাস করে বা রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, পরাজিত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী শক্তির যে কোনো অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে দেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই প্রত্যয় জানান। এ সময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। শুভেচ্ছা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই ৭১-এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। ভাষণে গুরুত্ব পায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা। প্রধান উপদেষ্টা বলেন, এটি ব্যক্তি নয়, বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত। জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। বলেন, পরাজিত শক্তি ভয় দেখিয়ে বা রক্ত ছড়িয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে পারবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। শত্রু হিসেবে ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। এই নির্বাচনে যারা ভোটের স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করবে তারা নাগরিকদের দুশমন বলেও উল্লেখ করেন তিনি। মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য। ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের সাথে গণভোটের কারণে এবারের ভোট অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ভোট দিয়ে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশবাসীকে আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আপনাদের ভোটই নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে, প্রশাসন কোন কাঠামোয় পুনর্গঠিত হবে এবং নতুন বাংলাদেশ কেমন রূপ পাবে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসানাত আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ আমরা দেখেছি সকলেই। এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা আসলে কি বার্তা দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আজকের দিনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে ৭১-এ যারা দেশমাতৃকার জন্য, একটি লাল সবুজ খচিত পতাকার জন্য, একটি ভূখণ্ডের জন্য রক্ত দিয়ে, জীবন বিসর্জন দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দেখেন, অন্য যে কোনো ভাষণের চেয়ে আজকে প্রধান উপদেষ্টা স্যারের ভাষণটা ভিন্ন এবং ভিন্ন তাৎপর্য বহন করে। তিনি যদি মোটা দাগে যদি আমি বিশ্লেষণ করি, ৩ মোটা দাগে উনি কথা বলেছেন, যেটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি উনি বলেছেন যে এই আগামী যে নির্বাচন, যে ফেব্রুয়ারি ১২ তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচন ভোটাধিকার প্রয়োগ করে, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করে আগামী তরুণ প্রজন্মের ভাগ্য নির্ধারণের কথা উনি বলেছেন এবং নির্ভয়ে ভোটাধিকার নিশ্চিত করার কথা উনি বলেছেন। ২ নম্বর উনি যেটা বলেছেন যে ২৪-এর যে পক্ষভুক্ত যেগুলো আছে, সেই পক্ষভুক্তর মধ্যে বিভাজন ফ্যাসিজমকে উৎসাহিত করতে পারে বা ফ্যাসিজমকে পুনরায় ইনভাইট করতে পারে। উনি এই ঐক্যটা প্রত্যাশা করেছেন। এবং তৃতীয়ত উনি বলেছেন যে তরুণ প্রজন্ম যেন সুষ্ঠুভাবে, গণতান্ত্রিকভাবে তাদের মত প্রকাশ করতে পারে এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারে, সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আমি এই জায়গা থেকে বলতে চাই, এই ৩টি দাবি যদি বাস্তবায়ন করতে হয় সরকারকে, বা উনি যে সরকারকে নেতৃত্ব দিচ্ছেন সেই সরকারের অন্যতম কাজ হলো আর একটি গুলিও যেন না ফোটে, যে গুলিটি
আমার এই ইনকিলাব মঞ্চের যে তরুণ প্রজন্ম হাদির বিরুদ্ধে হয়েছে, এরকম যেন একটি গুটিও যেন না ফোটে, কেউ যেন দুঃসাহস না দেখায়, সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এটি যদি রাষ্ট্র নিশ্চিত করতে পারে, তা আমি তো মনে করি যে গত 18 বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। আর যে আরেকটি কথা, যেটা যে 24-এর চেতনা বাস্তবায়নের যে জায়গাটুকু, এই বাস্তবায়নের জায়গাটুকুর জন্য যে পক্ষভুক্তগুলো আছে, আমি যদি মোটা দাগে যদি বলি, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য গণতান্ত্রিক যে দলগুলো, সাম্প্রতিক সময়ে নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে যে কথার যে যুদ্ধ, এই কথার যুদ্ধটা কখনো যদি আপনার কখনো কথার সাথে আরেকটু যুক্ত করি, যে ভয় দেখিয়ে অথবা সন্ত্রাস করে বা রক্ত ঝরিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবেন না, এমন কথাও তিনি বলেছেন প্রধান উপদেষ্টা। এই বক্তব্যকে নিয়ে কি বলবেন? দেখেন, আমি এই কথাটা ঠিক ওইভাবে না বলে আমি এভাবে বলতে চাই যে কেউ যেন ভয় দেখাতে না পারে, কেউ যেন রক্ত ঝরানোর মতো দুঃসাহস দেখাতে না পারে, কেউ যেন অন্যের ভোটাধিকার প্রয়োগে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। শুধু কথা আমি বললাম, সেটা তো নিঃসন্দেহে ওনার একটা গুড গেস্টার বা ওনার একটা উইল, কিন্তু এই উইলটাকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রকে যেভাবে দায়িত্ব পালন করতে হবে, ঠিক একইভাবে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তাদেরকেও কিন্তু দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা কখনো কখনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে প্রতিযোগী না ভেবে মনে হয় যেন একজন যেন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে গেছে, সেই শব্দচয়ন থেকে দূরে থাকতে হবে, সেই আক্রমণাত্মক অঙ্গভঙ্গি থেকে দূরে থাকতে হবে, সেই আক্রমণাত্মক অপপ্রচার থেকে দূরে থাকতে হবে। তবে আমি একটা কথা আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে, যদি সত্যি সত্যি যদি নির্বাচনকে সুষ্ঠু করতে চাই এবং আমরা গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে চাই এবং সংস্কার, নির্বাচন এবং বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যে একটু নতুন বন্দোবস্তের বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করতে হবে, অশ্রদ্ধার বাংলাদেশ থেকে ফিরে আসতে হবে। বলছিলেন ওসমান হাদির উপর হামলার বিষয়ে বলছিলেন, এবং ওসমান হাদির উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে এটি ব্যক্তি নয়, বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। এই কথাকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, নিঃসন্দেহে ওসমান হাদি তো একজন শুধু ব্যক্তি নন, তিনি তো আমাদের 24-এর এই গণতান্ত্রিক অগ্রযাত্রা বা ফ্যাসিজমকে মূলোৎপাটন করার ক্ষেত্রে যে সমস্ত তরুণ মুখ, তার মধ্যে হাদি অন্যতম। এবং এই হাদিকে যারা গুলি করার দুঃসাহস দেখালো, এখন পর্যন্ত তাদেরকে আইনের আওতায় আনা যায়নি বা রাষ্ট্র তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি। পুরস্কার ঘোষণা করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর, কিন্তু আমার অবাক লাগে যে আজকে মিডিয়ার মাধ্যমে যেগুলো আমরা জানতে পারি বা শুনতে পারি, যে তিনি পার্শ্ববর্তী একটি দেশ, যে দেশ দাবি করে আমাদের বন্ধু রাষ্ট্র, তো সেই বন্ধু রাষ্ট্রে আমার তরুণ প্রজন্মের যখন একজন উদীয়মান নেতাকে তারা একেবারেই হত্যা করার উদ্দেশ্যে গুলি করে, এবং তাদেরকে যখন তারা আশ্রয় দেয় মর্মে অভিযোগ, আমি বলছি না তারা আশ্রয় দিয়েছে, আমি তো মনে করি তাদের পক্ষ থেকে পরিষ্কার করা উচিত এবং আমাদের এই দেশের ভেতরে খতিয়ে দেখা উচিত কি করে এই ধরনের একটি নৃশংস ঘটনা ঘটার পরে অতি দ্রুততম সময়ের মধ্য দিয়ে সে দেশ ত্যাগ করতে পারলো, কারা সহযোগিতা করলো, কাদের পৃষ্ঠপোষকতায় গেল, তাদেরকে খুঁজে বের করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না যায়, তাহলে এই ঘটনা কিন্তু যারা হাদিকে এই ঘটনা ঘটিয়েছে, আরেকটি পক্ষ যে আরেকজনের প্রতি এ ধরনের ঘটনা ঘটাবে না, সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। অতএব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে আশাবাদ কথা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন, কোনো রক্তপাত, কোনো হুমকি ধামকি নির্বাচনকে ব্যাহত করতে পারবে না, আমরাও সেটা চাই যে উনি এই অঙ্গীকার বাস্তবায়ন আসলে নিশ্চিত করার মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর হাসানাত আলী আমাদের সাথে আলোচনায় যুক্ত হবার জন্য।